হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। লাস্ট ক্লাসে আমরা প্রফিট এন্ড লস অর্থাৎ লাভ এবং ক্ষতির 4টি ভিডিও করেছিলাম। 4টি ভিডিওর মধ্যে আমরা প্রফিট এন্ড লসকে কমপ্লিট করেছিলাম। প্রফিট এবং লসের পিডিএফ কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো। আজকে আমরা শুরু করছি ম্যাথের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম হলো পার্টনারশিপ। পার্টনারশিপকে বাংলা বলা হয় অংশীদারিত্ব। তুমি যদি যে কোনো ব্যবসা করতে চাও, দেখবে খুব ছোট ছোট ব্যবসাগুলি বাদ দিয়ে একটু বড় ব্যবসা করতে গেলে তোমার যে পরিমাণ মূলধন লাগবে সে পরিমাণ মূলধন তোমার কাছে থাকবে না। যখন কোনো একটা ব্যবসা করার জন্য যে পরিমাণ মূলধন লাগছে সে পরিমাণ মূলধন তোমার কাছে নেই, তখন তুমি কি করবে? কোনো একজন বন্ধুর সঙ্গে পার্টনারশিপে আসবে বা কোনো একজন ব্যক্তি বা কোনো একজন বিজনেসম্যানের সঙ্গে পার্টনারশিপে ব্যবসাটি শুরু করবে। তো পার্টনারশিপে ব্যবসা শুরু করলে যে সমস্ত অঙ্ক বা যে সমস্ত প্রবলেম আসে সেই প্রবলেমগুলি সলিউশন করব আজকের এই ক্লাসটিতে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? দেখো, ব্যবসার ক্ষেত্রে আমাদের কী কী লাগে? ব্যবসার ক্ষেত্রে আমাদের টাকা লাগে, একদম রাইট কথা। টাকা ছাড়া তো যে কোনো ব্যবসা আমাদের হবেই না। তো মন কথা হচ্ছে আমাদের টাকা, ঠিক আছে? টাকা আমাদের ফার্স্ট প্রায়োরিটি যে কোনো ব্যবসার ক্ষেত্রে। শুধুমাত্র টাকা থাকলে কি ব্যবসা হবে? না, টাকাটাকে কোনো একটা পার্টিকুলার সময়ের জন্য সেই পার্টিকুলার ব্যবসাতে খাটাতে হবে বা সময়ের জন্য ইনভেস্ট করে রাখতে হবে। তো টাকা লাগছে ফার্স্ট, আমাদের টাকা ছাড়া ব্যবসা হবে না। এই টাকাটাকে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য ইনভেস্ট করতে হবে, তবে কিন্তু আমাদের সেই ব্যবসাটা সাকসেসফুল হবে, তাই তো? টাকা এবং সময় এই দুটাকে, টাকা যদি ক্যাপিটাল হয় এটা হচ্ছে ক্যাপিটাল, আর এটা কি হচ্ছে সময়, সময়টা হচ্ছে টাইম, সময়টা হচ্ছে টাইম, ঠিক আছে? ক্যাপিটাল আর টাইম এই দুটা যখন থাকবে তখন তোমার হবে ইনভেস্টমেন্ট। অ্যাকচুয়াল এটা হচ্ছে তোমাদের ইনভেস্টমেন্ট, ঠিক আছে? ইনভেস্টমেন্ট ওকে। তোমাদের টাকার রেশিও বা ক্যাপিটালের রেশিও এবং সময় রেশিও, এই দুটা রেশিও অনেক সময় আমাদের দেওয়া থাকে, আমাদের বের করতে হয় লাভের রেশিও। লাভের রেশিও আমরা কী করে বের করব? তখন আমরা লাভের রেশিও বার করার জন্য লাভের অনুপাত, তাই তো? লাভের অনুপাত বের করার জন্য আমরা খুব সহজভাবে আমরা টাকার অনুপাত বা ক্যাপিটালের অনুপাত এবং সময়ের অনুপাত এটাকে গুণ করে দেবো, ঠিক আছে? ক্যাপিটাল ইনটু টাইম করে দেবো, তবে কিন্তু আমাদের লাভের অনুপাত বা লাভ পেয়ে যাব। ঠিক এভাবেই আমাদের যদি বলা থাকে সময়ের অনুপাত আমরা বের করতে হবে ক্যাপিটালের বা বিনিয়োগের অনুপাত, তবে আমরা কি করব? তবে আমরা খুব সহজভাবে এখানে ধরো এটা লাভের অনুপাত আছে, এটা বিনিয়োগের অনুপাত, মুছে দিচ্ছি। বিনিয়োগের অনুপাত তো বিনিয়োগের অনুপাত বের করার জন্য আমরা কি করব? আমরা কি এটা করব না, তখন আমরা খুব সহজভাবে লাভের অনুপাত বা লাভের অনুপাতকে আমরা লিখছি অনুপাত, লাভের অনুপাত, মার্কারটাও ডিস্টার্ব হচ্ছে, লাভের অনুপাতকে ভাগ করে দেব সময়ের অনুপাত দিয়ে, সময় ঠিক আছে? এটা করে দেবো, তবে কিন্তু আমরা বিনিয়োগের অনুপাত পেয়ে যাব। ধরো তোমাদের বিনিয়োগের অনুপাতও দেওয়া আছে আর লাভের অনুপাতও দেওয়া আছে, সময়ের অনুপাত বের করতে বলে, তবে কি করবে তুমি? তবে খুব সহজে আমরা সময়ের অনুপাতও বের করতে পারবো। তো সময়ের অনুপাত বের করার জন্য আমরা লাভের অনুপাতকে ঠিক আছে, সময়ের অনুপাত আমরা বের করব। সময়ের অনুপাত বের করার জন্য আমরা কি করব? লাভের অনুপাতকে বিনিয়োগের অনুপাত দিয়ে ভাগ করব, বিনিয়োগ, ঠিক আছে? বিনিয়োগ। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট বা এই হচ্ছে আমাদের 3টি ফর্মুলা, ঠিক আছে? এই 3টি ফর্মুলা ইউজ করে আমাদের অনুপাত কী করে বের করতে হয় সেগুলি কিন্তু আমরা শিখে যাব। আর বাকি যে কনসেপ্ট বা বাকি যে ফর্মুলা তোমাদের জানতে হবে সেগুলি আমি একটি একটি করে অঙ্ক করাবো এবং তোমাদের সেগুলি খুব ভালো করে বুঝিয়ে দেবো। তোমাদের খালি একটাই কাজ, ভিডিওটিকে শেয়ার করে দেওয়া এবং ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, যতগুলি পার্ট হয় 2টি পার্ট বা 3টি বা যাই আসুক না কেন কমপ্লিট দেখবে, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার পার্টনারশিপ নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না।
চলো এবার সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্ন প্র্যাকটিসের ক্ষেত্রে খুব ধ্যান দিয়ে দেখবে, ধ্যান দিয়ে যদি না দেখো তাহলে কিন্তু অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে না। চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি। দেখো এই প্রশ্নটিতে কি বলেছে, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 3:4:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 9:6:7 হয় তবে তাদের লাভের অনুপাত কত? আমাদের কি বের করতে বলেছে? আমাদের লাভের অনুপাত বের করতে বলেছে। একটু আগের যে পার্টটিতে ছিল ভিডিওর, সেখানে কিন্তু আমরা লাভের অনুপাতের সূত্রটি তোমাদের বলে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি, তাই না? তো লাভের অনুপাত বের করার জন্য আমাদের সময়ের অনুপাত এবং টাকার অনুপাতটাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করে দিতে হবে। তো লাভের অনুপাত আমরা বের করব, কিসের অনুপাত বের করবো? আমরা লাভের অনুপাত, তাই না? লাভের অনুপাত। তো লাভের অনুপাত বের করার জন্য আমরা কি করব? আমরা টাকার অনুপাত এবং সময়ের অনুপাত এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। এখানে এই প্রশ্নে আমাদের টাকার অনুপাত রয়েছে 3:4:9। তো আমরা লিখে নিচ্ছি 3:4:9, রাইট? এটা আছে, এটা আমরা কিন্তু লিখে নিলাম। এবার আমাদের কি বলেছে? আমাদের সময়ের অনুপাতও বলেছে। তো সময়ের অনুপাত কি? সময়ের অনুপাত হচ্ছে 9:6:7। তো এটা কিন্তু আমরা লিখে দিলাম। এবার দেখো এখানে কাটাকাটি যায় কিনা, এইটা এবং এইটা, এই তিনটার মধ্যে কি কি কমন আছে? 3 আর 9, এখানে 6 আছে, এখানে 9 আছে। সুতরাং 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এটা কিন্তু আমরা কেটে দিলাম। আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, একদম ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। 9 অক্ষে 9 হয়, অনুপাত 4 দুগুণে 8 হয়, 3 7 21 হয়। আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে এটা। তো আশা করি এই টাইপের যদি অঙ্ক থাকে তোমরা খুব সহজে এই মেথডটি অ্যাপ্লাই করে অঙ্কটিকে সলভ করতে পারবে। চলো চলে যাচ্ছি এবার আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এই প্রশ্নটিতে কি বলেছে? এই প্রশ্নটিতে বলেছে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। একদম ক্লিয়ার। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2:1:8 হয়, লাভের অনুপাত 3:4:2 হয়, তবে বিনিয়োগের অনুপাত কত? বিনিয়োগের অনুপাত আমাদের বের করতে বলেছে, রাইট? আমাদের বের করতে হবে বিনিয়োগের অনুপাত। বিনিয়োগের অনুপাত এটা কিন্তু আমরা বের করব। বিনিয়োগের অনুপাত বের করার জন্য কী করতে হয়? একদম ক্লিয়ার। আমরা জানি বা অঙ্কে আমরা একটু আগেই দেখেছি, লাভের অনুপাতকে আমরা কি করব? লাভের অনুপাতকে আমরা সময়ের অনুপাত দিয়ে ভাগ করে দেব। তো লাভের অনুপাত কি আছে? 3:4:2, 3:4:2, এটা কি? এটা আসছে আমাদের লাভের অনুপাত। তো লাভের অনুপাতকে আমরা কি করব? লাভের অনুপাতকে আমরা সময়ের অনুপাত দিয়ে ভাগ করব। তো সময়ের অনুপাত আছে 2:1:8, এটা হচ্ছে আমাদের সময়ের অনুপাত, ঠিক আছে? এটা করলে কিন্তু আমাদের উত্তরটি বেরিয়ে আসবে। তো লসাগু মেথড যদি আমরা ইউজ করি, তোমরা দেখতে পারবে এখানে 2 এবং 8, 2 এবং 8-এর লসাগু আসবে 8, 8কে 2 দিয়ে ভাগ করো, উত্তর আসবে 4, 4কে 3 দিয়ে গুণ করো, উত্তর আসবে 12, ঠিক আছে? 12 অনুপাত 8কে যদি 1 দিয়ে ভাগ করো, উত্তর আসবে 8, 8কে 4 দিয়ে ভাগ করো, গুণ করো, 4 × 8 32 আসে। এবার 8কে 8 দিয়ে ভাগ করলে 1 আসে, আর 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 আসে। আর নিচেরটা কী হবে? নিচেরটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। তো সুতরাং আমাদের পড়ে থাকবে কিন্তু 12:32:2, রাইট? এটা আমাদের পড়ে থাকছে। এবার দেখো 2 অক্ষে 2, 16 দুগুণা 32, আর 6 দুগুণি 12, এটা আসছে কি না? তো সুতরাং আমাদের উত্তর কিন্তু চলে আসছে। উত্তরটা হলো 6:16:1। তো এটাকে আমরা আরেকটি পদ্ধতি আছে সেটা ইউজ করেও কিন্তু করতে পারি। তো পদ্ধতিতে আমরা একটু ব্র্যাকেটে এই জায়গাটাতে সংক্ষিপ্তভাবে শিখে নিচ্ছি। তো আমাদের কি আছে? আমাদের 3/2 অনুপাত 4/1 অনুপাত 2/8, এটা আছে। তো এটা যদি আমাদের থাকে, আমরা লসাগু মেথডটা ইউজ না করে কি মেথডে উত্তরটাকে কিন্তু আনতে পারবো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো এটাকে ঢেকে নেবে, 3-এর নিচে ধরো কিছু নেই, আর এই দুটাকে গুণ করবে, গুণ করার পর এটাকে এটার সঙ্গে গুণ করে দেবে। তাহলে এটা যদি ঢেকে দিচ্ছে 8 × 8, 3 × 8 24, আমাদের 24 আসছে, 24 অনুপাত। এবার আমরা এটাকে ঢেকে দিচ্ছি, নিচে 1 আছে যে এটা ঢেকে দিচ্ছে মানে নেই। এবার 8 দুগুণে 16, 4 × 16 লিখে দিচ্ছি 64 অনুপাত। এবার ধরো এখানে কিছু নেই, 8 নেই, তার মানে 2 আছে আর 1 আছে, 2 × 2, 2 × 2, 2 দুগুণে 4, এটা কিন্তু আমাদের আসছে। এবার কাটাকাটি করো, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 × 16 64, 4
6:24, রাইট। তো অনুপাত আমাদের বেরিয়ে আসছে না, 6:16:1। তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার বেরিয়ে আসছে। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এইখানে দেখো এই প্রশ্নটিতে আবার কি বলেছে, ABC একটি যৌথ ব্যবসায় 4:6:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লাভের অনুপাত 2:3:5 হয়, তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? ওকে, বিনিয়োগের অনুপাত বলেনি, বিনিয়োগের সময়ের অনুপাত। তো রাইট, তোমরা বুঝতে পেরেছো, সময়ের অনুপাত এটা আমাদের বের করতে বলেছে। তো সময়ের অনুপাত বের করতে গেলেও আমাদের কি করতে হয়, লাভের অনুপাত ভাগ বিনিয়োগের অনুপাত করতে হয়। তো লাভের অনুপাত আমাদের বলেই দিয়েছে 2:3:5, 2:3:5, তাই তো। লাভের অনুপাতকে আমরা কী দিয়ে ভাগ করব, আমরা বিনিয়োগের অনুপাত বের করব, সময়ের অনুপাত বের করব, তো বিনিয়োগের অনুপাত দিয়ে আমরা ভাগ করব। তো বিনিয়োগের অনুপাত কী আছে, 4:6:9, তো 4:6:9 এটা কিন্তু আমরা করে দিলাম। এবার দেখো এই যে ভগ্নাংশটা আসছে, এখানে 2 আছে, নিচে 4 আছে, 2 আর 4কে আমরা সিম্পল ফর্মে লিখতে পারি, তো পারি। এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এটাকে সিম্পল ফর্মে লিখতে পারি, অবশ্যই পারি। এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এটাকে কি সিম্পল ফর্মে লিখতে পারি? পারি না, কারণ কি এখানে আমাদের 9 আছে আর উপরে 5 আছে, দুজনকে আমরা কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। তো সেই জন্য আমরা কি করতে পারি, সেই জন্য আমরা লসাগু মেথডের সঙ্গে যাইতে পারি, বা যে মেথডটি আমি তোমাদের শেখালাম সেটার সঙ্গে আমরা যেতে পারি। তো লসাগু মেথডেই আমরা যাচ্ছি, 4, 6 এবং 9। এখানে লসাগু করতে অনেকের সমস্যা হবে, 4, 6 এবং 9, 2 দিয়ে যদি দিই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 নেমে আসছে, তাই তো। 3 দিয়ে যদি দিই, 3 আঁকে 3, 3 3 9, 2 নেমে আসছে। এবার তোমরা করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, রাইট। 36 আমাদের চলে আসছে। তো 36 আমরা লিখে নেব, 36কে লিখে নেব। এবার 36কে 4 দিয়ে ভাগ করো, 36কে 4 দিয়ে ভাগ করলে 4 নং 36, 9 আসে, 9 দুগুণে 18, তো উপরে আসছে আমাদের 18, রাইট। এবার 6 6 36 হয়, 36কে 6 দিয়ে ভাগ করলে 6 আসবে, 6-এর সঙ্গে 3 গুণ করো, 3 6 18, আবার কিন্তু আমাদের 18 আসছে, ঠিক আছে। এবার 36কে 9 দিয়ে ভাগ 36কে 9 দিয়ে ভাগ করলে 4 নং 36, 4 5 20, আমাদের এখানে কিন্তু 20 চলে আসছে। ওকে, এবার আমরা কি করব, আমরা এবার লিখে নেব 18 অনুপাত 20। সিম্পল ফর্মে যায়, অবশ্যই যায়। এখানে 10 লিখে দিতে পারি, এখানে আমরা 9 লিখে দিতে পারি, এখানে আমরা 9 লিখে দিতে পারি। তো উত্তর আসলে আমাদের 9:10, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। তো এই ছিল অনুপাত সংক্রান্ত 3টি অঙ্ক যা পার্টনারশিপে আসে। তো পার্টনারশিপে অনুপাত সংক্রান্ত আর অঙ্ক আমাদের থাকবে না, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে বা পরবর্তী যে অঙ্কগুলি রয়েছে সেগুলিতে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 4, জয় ও বিজয় দুজন একটি ব্যবসা শুরু করে 8,000 টাকা ও 72,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে তাদের লাভের অনুপাত কত হবে? তো লাভের অনুপাত আমরা বের করব। দুজন ব্যবসায়ী আছে, একজনের নাম জয়, আরেকজনের নাম বিজয়। তো আমরা লিখে নিচ্ছি জয়, আরেকজন হচ্ছে বিজয়, ঠিক আছে। এই দুজন ব্যবসায়ী একটা ব্যবসায় মনোনিবেশ করে। তো জয়ের যে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট সেটা ছিল 8,000 টাকা, ঠিক আছে, 8,000 টাকা। এবং বিজয়ের যে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট সেটা কত ছিল, সেটা হচ্ছে 72,000 টাকা, রাইট। তো 72,000 টাকা এবং 8,000 টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করলো। তো বছর শেষে তাদের প্রফিটের রেশিও বা লাভের অনুপাত কী হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো খুব সহজ কথা, এখানে 3টা শূন্য কেটে দিচ্ছে, এখানে 3টা শূন্য, 8 ওকে 8, 8 9 72, এটা কিন্তু আমাদের উত্তর চলে আসছে 1:9। ওকে, তো এখানে আমাদের বছরের শেষে বলেছে, প্রশ্নে তোমরা লক্ষ্য করেছো বছরের শেষে বলেছে। যেহেতু বছরের শেষে বলেছে সেহেতু আমরা ধরে নিচ্ছি এই অ্যামাউন্টটা মানে 8,000 টাকাও 12 মাস খেটেছিল, 72,000 টাকাও 12 মাস কিন্তু খেটেছিল, ঠিক আছে। তো এখানে 12 মাস লেখা, এখানে 12 মাস লেখা, তারপর কেটে দেওয়ার কোনো মানে হয় না, সেই জন্য কিন্তু আমরা এখানে লিখিনি। পরবর্তী ক্ষেত্রে আমাদের কিন্তু এই 12 মাস, এখানে 6 মাস যদি থাকে, এখানে 12 মাস, এখানে যদি 9 মাস থাকে, তখন কিন্তু আমাদের লিখতে হবে। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। অমল 5,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর কমল 12,000 টাকা বিনিয়োগ করে ব্যবসায় যোগদান করে। বছর শেষে তাদের যে লাভ হয় সেই লাভটি অমল এবং কমলের মধ্যে কী অনুপাতে বিভক্ত হবে? তো দুজন ব্যক্তি আছে, একজনের নাম অমল, ঠিক আছে, আমল না কিন্তু, অমল, আর একজনের নাম হচ্ছে কমল, ঠিক আছে। এই দুজন ব্যক্তি একটা ব্যবসা শুরু করে। তো ব্যবসায় অমল 5,000 টাকা বিনিয়োগ করে। অমলের যে বিনিয়োগের অ্যামাউন্ট সেটা কত টাকা, সেটা হচ্ছে 5,000 টাকা, রাইট। অমল 5,000 টাকা বিনিয়োগ করছে। তার 4 মাস পর কমল 12,000 টাকা বিনিয়োগ করছে। তো কমল কত টাকা বিনিয়োগ করছে? কমল বিনিয়োগ করছে 12,000 টাকা,
এটাও ঠিক আছে, একদম ঠিক আছে। এবার তোমরা লক্ষ্য করেছো অমল যে ব্যবসাটা শুরু করছে তার 4 মাস পর কমল শুরু করেছে সেই ব্যবসাটিতে, তাই না? তো অমলের 4 মাস পর, তো অমলের যদি বছরে 12 মাস হয়, বছরে তো 12 মাসই হয়, তাই না? তো বছরে 12 মাসের মধ্যে অমলের টাকাটা 12 মাসই ইনভেস্টেড ছিল। আর কমল কী করছিল, কমল 4 মাস পরে এসেছিল। তো 12 থেকে টোটাল 1 বছরের 12 মাসের থেকে 4 মাস মাইনাস করে দিচ্ছি, 8 4 12 হয়, সুতরাং আমাদের 8 মাস কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, 12 মাস মাইনাস 4 মাস, এখানে 8 মাস কিন্তু আমাদের কমলের যে টাকাটা সেটা ইনভেস্টেড ছিল। এবার এখান থেকে আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তার জন্য কি করতে হবে, আমাদের শুধুমাত্র কাটাকাটিটা করতে হবে। 3টা শূন্য কেটে দিচ্ছি, এখানে 3টা শূন্য কেটে দিচ্ছি, এখানে 12, এখানে 12 কেটে দিচ্ছি। এবার দেখো পড়ে থাকছে কি 5 আর 8। তো তাদের যে লাভ, সেই লাভটা 5:8 অনুপাতে কিন্তু বিভক্ত হবে। সুতরাং আমাদের অ্যান্সার কি আসছে, আমাদের অ্যান্সার কিন্তু আসছে 5:8। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6, এ 90,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। তার 6 মাস পর বি 45,000 মানে 45,000 টাকা বিনিয়োগ করে ব্যবসায় যুক্ত হয়। বছর শেষে মোট লাভ তাদের মধ্যে কী অনুপাতে বিভক্ত হবে? এ আর বি দুজন ব্যক্তি, এ আর বি দুজন ব্যক্তি। এ কী করেছে, এই 90,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা স্টার্ট করে দিয়েছে, আর তার অ্যামাউন্টটা 12 মাস ইনভেস্টেড ছিল। ঠিক আছে, তারপর বি করেছে ইনভেস্ট কত মাস পর, 6 মাস পর। তো 12 থেকে 6 মাইনাস করে দিলাম, 6 মাস, তাই না? 45,000 ইন্টু 6 মান্থের জন্য ইনভেস্টেড ছিল। কাটাকাটি করো, এখানে 3টা শূন্য, এখানকার 3টা শূন্য কেটে যাচ্ছে। 45 একে 45, 45 দুগুণা 90, 6 একে 6, 6 দুগুণি 12, 2 দুগুণি 4, আর এখানে আমাদের 1 থাকছে। তো তাদের যে প্রফিটের রেশিও সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 4:1। ঠিক আছে, 4:1 হলো তাদের প্রফিটের রেশিও। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। পি ও কিউ 13,000 টাকা ও 25,000 টাকা বিনিয়োগ করে 3 বছর চুক্তিতে একটি ব্যবসা শুরু করেন। পি ও কিউ দুজন বন্ধু রয়েছে বা দুজন পার্টনার রয়েছে, 13,000 টাকা এবং 25,000 টাকা বিনিয়োগ করে 3 বছর চুক্তিতে একটি ব্যবসা শুরু করেন। 3 বছর পর তাদের মোট লাভ হয় 76,000 রুপিস। তবে কিউ লাভের কত টাকা পাবে? দুজন ব্যক্তি রয়েছে বা দুজন পার্টনার রয়েছে, পি অ্যান্ড কিউ। পি 13,000 টাকা বিনিয়োগ করেছিল এবং ব্যবসা স্টার্ট করেছিল, আর কিউ করেছিল কত হাজার টাকা বিনিয়োগ? কিউ করেছিল 25,000 টাকা বিনিয়োগ, কিউ করেছিল 25,000 টাকা বিনিয়োগ এবং ব্যবসা শুরু করেছিল। তাদের সময়সীমা একদম উল্লেখ করা হয়েছে 3 বছর, 3 বছরের জন্য তাদের সেটা অ্যামাউন্টটা ছিল। এবার কি করতে পারি আমরা, এখানকার 3টা শূন্য, এখানকার 3টা শূন্য কাটতে পারি, এখানকার 3, এখানকার 3 কাটতে পারি। না লিখেও তোমরা করতে পারতে, তাই না? তাদের যে লাভের অনুপাত সেটা কত? তাদের লাভের অনুপাতটা আমরা খুব সহজে পেয়ে গেলাম, 13:25। এটা হচ্ছে তাদের লাভের অনুপাত। ঠিক আছে, তাদের মোট লাভ কত? 76,000। আমরা 13 + 25 কত হচ্ছে? 13 আর 25 38 আছে, 20 আর 30, 5 3 8, 38, 38। 38 মানে কত? 38 ইউনিট বা 38 এক্স যাই ধরো না কেন। তো 38 মানে প্রশ্নে আমাদের 38 বের করলাম আমরা, আর আমাদের এই 38 মানে 76,000 এটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, কাটাকাটি করলাম, 30 দুগুণা 60 আর দুগুণা 16, আমাদের এখানে 2 আসছে, অর্থাৎ 2,000 রুপিস আসছে। তো এটা 38 ইউনিট মানে যদি 76,000 হয়, 1 ইউনিট মানে 2,000। তো 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 2,000 রুপিস। এটা আমরা একদম ক্লিয়ার পেয়ে গেলাম। কিউ কত টাকা পেয়েছিল? কিউ তো 25 ইউনিট পেয়েছিল না, কারণ কিউ এর যে লাভের অনুপাত সেটা আমরা এখানে বের করেছিলাম 25। তো 25 দুগুণা কত হয়? 25 দুগুণা হয় 50। তো কিউ কত হাজার টাকা পেয়েছিল? কিউ পেয়েছিল 50,000 টাকা। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আজকের ভিডিওটিকে আর লম্বা করছি না, কারণ ইতিমধ্যে অনেকটাই লম্বা হয়ে গেছে। বোর্ডের যে প্রশ্নটিকে দেখছো, এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে। এটা সলভ করে অবশ্যই কমেন্ট করে আমাদের উত্তরটি জানিয়ে দিও। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। এর পরের দিন শুরু করছি বোর্ডের যে প্রশ্নটি আছে অর্থাৎ হোমওয়ার্কটি, এটা থেকে আমরা এর পরের ক্লাসটি শুরু করছি। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।